খিদেপুরে ঠাকুর দেখার পর কোন দিকে বেহালার দিকে যাচ্ছি। বেহালা যাচ্ছি, বেহালার গিয়ে ঠাকুরগুলো দেখবো। আর সুতো দিয়ে অনেক মানে বলতে পারো প্রচুর চাবি ঝোলানো ছিল, মানে শুধু চাবি ঝোলানো ছিল, ভেতরটা দারুণ ছিল। এখানে থিমটা ছিল সহজ পাঠের উপর, মানে সহজ পাঠে আমরা যেগুলো পড়ি সেটা মানে নানা রকম ওরকম সে গ্রামের দৃশ্যটাকে তুলে ধরেছে। পাঁচটার সময় চেতলার এইটা অবস্থা ছিল। তো ঠাকুর দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই গুরুদ্বারের ওখানে গেছিলাম, গিয়ে ওখানে হালকা জলখাবার খেয়েছিলাম। তো মানে ভোর 4টে না 5টা বাজে, তখন আমার খেয়াল নেই, তখন রাত দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত ভিড় ছিল। আমার এক প্যাকেট যাও ভিডিও করবি, ব্লগে কি ছাড়বো, ব্লগ করে কি কি মনে হয় পুজোতে আমি ব্লগ করবো না। আমাদের ঘোরা হয়ে গেল, ব্যাক টু হোম যাচ্ছি। আজ বিজয়া দশমী, সব ঘোরাঘুরি আমাদের কত মন খারাপ, কত মনটা বিষণ্ণ যাকে বলে। বেশ কাটছিল কদিন আনন্দে, বলে
তারপর আমরা দ্বিতীয় ব্রিজে নামি। এমনি সময় দ্বিতীয় ব্রিজে দাঁড়াতে দেয় না, তো পুজোর টাইম হলেই একটু আধটু সুযোগ পাই। তো দ্বিতীয় ব্রিজে নেমে কিছু ছবি তুলি, আর গলার অবস্থা আমার এখনও খারাপ হয়ে আছে। তো তোমাদের যদি এই পুজোর ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং কমেন্টে অবশ্যই বলবে কোন পার্টটা ভালো লাগলো। এবং আমার মা যেটাগুলো বললো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না নতুন হলে। এরপর কিছু ছবি আছে যেগুলো